তড়িৎ প্রবাহ মাত্রা চ্যাপ্টার থেকে এর একটা কোশ্চেন। এটা কি না, সংসদে যে মক পেপার হয় সেই মক পেপারের মধ্যে এই কোশ্চেনটা ছিল। তো এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। তো কি হয়েছে না, এখানে দুটো ব্যাটারির কথা বলা হয়েছে, ব্যাটারির পোলারিটি দেখানো হয়েছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে। তো একটা 8 ভোল্টের আর একটা 4 ভোল্টের ব্যাটারি, 0.5 যেগুলো আছে এগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখন জেনারেলি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা কী করি, যে আভ্যন্তরীণ রোধ সেটা আমরা কী করি, এই নেগেটিভ টার্মিনালের পাশে একটা সিরিজের রোধ একে আমরা দেখাই। তো এই 0.5 ওহমটা আমরা পাশে এঁকে নেব, এদিকে 0.5টা আর এইদিকে 1টা আমরা এঁকে নেব, ঠিক আছে। তো কী বলতে চাইছি এবার দেখা যাক, যে প্রত্যেকটা রোধের মধ্যে প্রবাহ মাত্রা, মানে যে রোধ আছে 4.5, 3, 6 প্রত্যেকটা রোধের মধ্যে প্রবাহ মাত্রা, আর কি প্রত্যেক কোষের প্রান্তীয় বিভব প্রভেদ। প্রত্যেক কোষের প্রান্তীয় বিভব প্রভেদ মানে 8 ভোল্টের এই দুটো পয়েন্টের মধ্যে কত বিভব প্রভেদ, আর 4 ভোল্টের এই দুটো পয়েন্টের মধ্যে কত বিভব প্রভেদ, এইটা জানতে চেয়েছে। ওকে, তো আমরা 1 বাই 1 করি। প্রথমে দেখ 8 ভোল্টটা যে ব্যাটারি আছে আর এদিকে 4 ভোল্টের ব্যাটারি আছে, তো অবভিয়াসলি 8 ভোল্ট ইজ গ্রেটার দেন 4 ভোল্ট। তাহলে কারেন্টটা যেদিকে ফ্লো করবে, এই 8 ভোল্ট ব্যাটারি যেদিকে কারেন্টটা ফ্লো করাতে চাইছে সেই দিকে কারেন্টটা ফ্লো করবে। দ্যাট মিনস কারেন্টটা কীরকম, এই ডাইরেকশনে ফ্লো করবে, তাই না। এদিকে এখানে দুটো ভাগ হয়ে যাবে, দেন এখানে এদিকে আবার চলে আসবে। যেহেতু 8 ভোল্ট ইজ গ্রেটার দেন 4 ভোল্ট, এইটা আমি এরকম ডাইরেক্ট না ধরে আমি কারশফের ল অ্যাপ্লাই করেও আমি এটা দেখাতে পারতাম যে কারেন্টটা এইদিকে ফ্লো করবে। তো দরকার নেই, আমি এখানে লিখব 8 ভোল্ট আর 4 ভোল্টের পোলারিটি সম্পূর্ণ উল্টো। তার মানে কারেন্টটা ফ্লো করবে, যেহেতু 8 ভোল্টটা বেশি, সেহেতু 8 ভোল্টের যেদিকে ফ্লো করাতে চাইবে সেই দিকে কারেন্টটা কিন্তু আমার ফ্লো করবে, মানে আই কারেন্ট ফ্লো করছে। ওকে, তো এবার যেটা বক্তব্য, যে আমার কাছে এখানে যে ইএমএফ আছে তার এফেক্টিভ ভ্যালু কত, না সেটা হয়ে যাবে 8 - 4, দ্যাট মিনস 4 ভোল্ট। যেহেতু 4 ভোল্টের পোলারিটিটা কমপ্লিটলি উল্টো এই 4 ভোল্টের, সেহেতু এফেক্টিভ কত হয়ে যাবে 4 ভোল্ট, ঠিক আছে। ওকে, এখন আর টোটাল কত, আর টোটাল কী কী আছে, এই 4.5 সাথে এই আমার কাছে এটা 0.5, 1 এগুলো সিরিজে আছে, আর এই দুটো 3, 6 নিজের মধ্যে প্যারালাল অ্যান্ড এর টোটালের সাথে সিরিজ। তো টোটাল আমার রোধ কত হবে সার্কিটে, সেটা হচ্ছে 0.5 + 1, 0.5, 1, 4.5 আর 3 আর 6 প্যারালাল আছে, প্যারালাল এবং এদের সাথে সিরিজ আছে। তো আমি লিখবো 3 × 6/3 + 6, তার মানে টোটাল হবে এটা 5, 6 প্লাস 18/9 মানে 2, দ্যাট মিনস 8 ওহম। তাহলে টোটাল রোধ কত হবে না 8 ওহম, 8 ওহম। তাহলে সার্কিটের কারেন্ট কত, আই ইকুয়ালস টু, তাহলে আই ইকুয়ালস টু কী লিখবো, ই এফেক্টিভ বাই আর টোটাল, তাই না। তো ই এফেক্টিভ কত আমার কাছে 4 ভোল্ট, আর টোটালটা কত 8, দ্যাট মিনস 1/2 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের কারেন্ট হবে 1/2 অ্যাম্পিয়ার। তার মানে এখানে 1/2 অ্যাম্পিয়ারের কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে, 1/2 অ্যাম্পিয়ার। এখানে 1/2 অ্যাম্পিয়ারটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, 3 ওহম আর 6 ওহমের মধ্যে। তো প্রত্যেক রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আমাকে জানতে চেয়েছে, তাহলে আমি এটা কী লিখবো, যে তাহলে প্রত্যেক রোধের মধ্যে প্রবাহ মাত্রা আমি যখন লিখবো তখন আমি এটা লিখবো যে 4.5 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা কত, হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন 3 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা কত, সেটা আমি লিখছি আই ড্যাশ লিখছি 3 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা, এখানের মধ্যে 1/2 অ্যাম্পিয়ার যাচ্ছে। এবার আমরা জানি যে যদি প্যারালাল থাকে তাহলে প্রবাহ মাত্রাটা রেজিস্ট্যান্সের অপোজিট যে রেশিও সেই রেশিওতে ভাগ হয়ে যায়, দ্যাট মিনস আই ইকুয়ালস টু হয়ে যাবে টোটাল প্রবাহ মাত্রা কত, হাফ 3 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা আই ড্যাশ, এটা কি 3 ওহমের মধ্যে 3 ওহমের প্রবাহ মাত্রা। ওকে, এটা 3 ওহমের প্রবাহ মাত্রা, আই ড্যাশ সমান হয়ে যাবে, এটা আমি আই ড্যাশ লিখছি, আই ড্যাশ সমান হয়ে যাবে আই মানে টোটাল কারেন্ট হাফ ইন্টু অন্য যে রেজিস্ট্যান্সটা থাকে 6/6 + 3, দ্যাট মিনস হাফ ইন্টু 6/9, 3 2 6, 3 3 9, 2 2, তো 1/3 অ্যাম্পিয়ার 3 ওহমের মধ্যে,
বেশ, এবার 6 ওহমের মধ্যে আমি ধরছি আই ডবল ড্যাশ। তো আই ডবল ড্যাশ সমান কত হবে তাহলে, হাফ ইন্টু 6 মধ্যে পাওয়া হতো তাহলে 3/6 প্লাস দ্যাট মিনস হাফ মাল্টিপ্লাই 3/9, তো 1/6 অ্যাম্পিয়ার, তাই না? 1/6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এর মধ্যে আছে কত, আই ড্যাশের ভ্যালুটা কত না 1/3 অ্যাম্পিয়ার, আর এর মধ্যে 1/6 অ্যাম্পিয়ার। ওকে, তো 4.5 মধ্যে কারেন্ট হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার, এটা আই ডবল ড্যাশটা কত 6 ওহমের মধ্যে কারেন্ট। ওকে, তো নেক্সট কি না, প্রত্যেক কোষের প্রান্তীয় বিভব প্রভেদ এবার আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তার জন্য আমি এক কাজ করি, এই পয়েন্টের নাম দিই এ, এটা বি, আর এটা সি। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্স সমেত আমি যখন বিভব প্রভেদটা বের করবো, এ আর বি পয়েন্টের মধ্যে করবো, এই রেজিস্ট্যান্সেরটাকে ধরে তার যে পয়েন্টগুলো হবে সেইটা। ওকে, তো কোষের 8 ভোল্ট এটা যেটা দেখছিস এগুলো হচ্ছে ইএমএফ। ইএমএফ মানে কি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। আচ্ছা, ইএমএফের ব্যাপারে আমরা পরে আসবো। এখন যেটা বক্তব্য আমাদের মেইন অঙ্কে আমি প্রকাশ করি, প্রত্যেক কোষের প্রান্তীয় বিভব প্রভেদ এ আর বি এর মধ্যে কত। ওকে, সেইটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এর মধ্যে কারেন্ট কত ফ্লো করছে না 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট আমাকে ফ্লো করছে। ওকে, তো এ আর বি পয়েন্টের মধ্যে আমি যদি কারশফের সূত্র অ্যাপ্লাই করি, কারশফের সূত্র অ্যাপ্লাই করি এবং এ পয়েন্টের পোটেনশিয়াল আমি ধরলাম ভি এ, আর বি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিবি। তাহলে আমি কী লিখবো কারশফের ফর্মুলা অনুযায়ী না, ভি এ, ঠিক আছে, হাফ অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে ফ্লো করছে 1 এর মধ্যে, তাহলে আমি লিখবো হাফ ইন্টু 1 আই ইন্টু আর, হাফ ইন্টু 1, ঠিক আছে, আই ইন্টু আর। আচ্ছা, যেহেতু কারেন্টটা এক দিয়ে ফ্লো করছে তো এটা আমার নেগেটিভ হবে, পোটেনশিয়াল ড্রপ। ওকে, অ্যান্ড 8 ভোল্টের ক্ষেত্রে মাইনাস থেকে পজিটিভে যাচ্ছি, তো আমি পোটেনশিয়াল গেইন এইটা সমান লিখবো ভি বি। ওকে, তো এটা যদি আমি লিখি তো আমার এটা কত হবে, 8 মাইনাস এটা 0.5, তো 7.5, তাহলে ভি এ ভি বি, তো ভি বি মাইনাস ভি এ হয়ে যাবে কত 7.5 ভোল্ট। ওকে, তো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালটা কত 7.5 ভোল্ট। ওকে, তাহলে 0.5টা বোঝাই যাচ্ছে আমার যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য লস হয়েছে, যেটাকে নষ্ট ভোল্ট আমরা বলি। যাই হোক, তো পরেরটা বি থেকে সি বিন্দুর জন্য কী হচ্ছে। ওকে, তাহলে বি টু সি এর জন্য আমি একইভাবে কারশফের ল অ্যাপ্লাই করবো। ভিবি, বি থেকে শুরু করছে এখানে ভিবি, পোটেনশিয়াল লস -4, আচ্ছা 0.5 মাইনাস 0.5 ইন্টু হাফ ইকুয়ালস টু ভি সি। বি থেকে শুরু করছি ভিবি, পোটেনশিয়াল লস -4, এটা 0.5 ইন্টু হাফ, ঠিক আছে, এখানেও পোটেনশিয়াল লসই হচ্ছে, তো ভিসি। ওকে, তো ভিবি মাইনাস ভিসি তাহলে কত হবে 4 প্লাস 0.5 1/2 1/4, কারণ 0.25, দ্যাট মিনস 4.25। তাহলে এর দু প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কত না 4.25, আর এর দু প্রান্তে কত 7.5 ভোল্ট। ওকে, তো এই ব্যাটারিটার ক্ষেত্রে কি হচ্ছে, এই ব্যাটারিটার মধ্যে আমি কারেন্ট পাঠানোর চেষ্টা করছি, আর এই ব্যাটারিটা নিজে কারেন্ট পাঠাচ্ছে। তো এই ব্যাটারিটার মধ্যে আমি যখন কারেন্ট পাঠানোর চেষ্টা করছি তখন এই যে প্রসেস, কারেন্ট পাঠানোর প্রসেস, এটাকে বলা হয় চার্জিং প্রসেস। আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি চার্জার, সেগুলো কি হয়, তার মধ্যে কোনো একটা হাই ভোল্টেজ ব্যাটারি দিয়ে আমি কারেন্ট পাঠাই। ধরো আমার মোবাইলের ব্যাটারিটা হচ্ছে 4 ভোল্টের। ওকে, সাপোজ এটা 4 ভোল্টের একটা ব্যাটারি, তো তার মধ্যে আমি একটা 6 ভোল্ট কি 7 ভোল্ট, এখানে যেমন 8 ভোল্টের ব্যাটারি দিয়ে 4 ভোল্টের মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে, এটা বলে চার্জিং প্রসেস। ঠিক আছে, ব্যাটারির মধ্যে আমি কারেন্ট পাঠানোর চেষ্টা করব, আর ব্যাটারি যখন নিজে কারেন্ট পাঠাবে, দ্যাট মিনস এই 8 ভোল্টের যে ব্যাটারিটা আছে এই কারেন্ট পাঠাচ্ছে, এটাকে বলা হয় কি ডিসচার্জিং প্রসেস। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এটা ফিজিক্যালি করা হয় কোনো চার্জিং প্রসেস করার জন্য, এর যে কেমিক্যাল রিয়াকশনটাকে থাকে সেটাকে রিভার্স করার জন্য। যাই হোক, তো বিএসসি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত 4.25, আর এই ব্যাটারিটার দু প্রান্তে, আর এর দু প্রান্তে কত 7.5 ভোল্ট। ওকে, দ্যাটস ইট, আমরা করে নিস, ভালো অঙ্ক।